নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা দারুণ খুশির সংবাদ অপেক্ষা করতেছে। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকার কিন্তু আবারও 36,000 টাকা দিচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকের ব্যাংকের অ্যাকাউন্টে। যেমনটা আমি ভালো মতোই জানি যে লকডাউনের সময় কিন্তু মোদী সরকার সবার ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকার একটা কিস্তি 3 মাস পর্যন্ত দিতেছিল। আর বন্ধুরা, আবারও কিন্তু 36,000 টাকার একটা কিস্তি মোদী সরকার সবার অ্যাকাউন্টে দিতেছে। এটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, আর এখনো পর্যন্ত 65 লক্ষ মানুষ এই ফর্মে রেজিস্ট্রেশন করেছে। বন্ধুরা, এই টাকাটা কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এখানে পুরুষ হোক বা মহিলা হোক, যদি তাদের জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 36,000 টাকার এই কিস্তিটা পাঠিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, একটা পরিবারে যতজন সদস্যের 18 বছর পূর্ণ হবে তারা কিন্তু সবাই এই যোজনায় অংশগ্রহণ করতে পারবে। বন্ধুরা, এই যোজনায় অংশগ্রহণ এবং এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই 18 বছর পূর্ণ হতে হবে এবং 60 বছরের নিচে আপনার বয়স হতে হবে, তবেই কিন্তু আপনি এই যোজনায় অংশগ্রহণ করতে পারবেন। আর আপনার পরিবারে যতজন সদস্য এই বয়সের মাঝামাঝি আছে তারা কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে। সবার ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। আর অবশ্যই এই যোজনায় টাকা পাওয়ার জন্য কিন্তু আবশ্যিক যে আপনার নামে একটা জনধন অ্যাকাউন্ট থাকতে হবে। বন্ধুরা, পুরুষ হোক বা মহিলা হোক, তারা কিন্তু সবাই জনধন অ্যাকাউন্ট বানাতে পারবে। আর এই কথাটা মোদী সরকার কিন্তু পরিষ্কার করেই জানিয়ে দিয়েছে। আর বন্ধুরা, আপনার জনধন অ্যাকাউন্টে অবশ্যই আপনার সিম নাম্বারটা লিঙ্ক করে নেবেন। তার কারণ সিম নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু অনেক সময় এই টাকাটা বাদ যায়, কারো ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে না। তো অবশ্যই সিম নাম্বার লিঙ্ক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে এই যে 36,000 টাকা আছে এটা কিভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে আর আপনি কবে এই টাকাটাকে তুলতে পারবেন, সব কিছুই কিন্তু ভিডিওটাতে আপনি জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনি এই টাকাটা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তো বন্ধুরা, সবার আগে কিন্তু ভিডিওটাকে লাইক করবেন, তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন যে প্রধানমন্ত্রী কিন্তু 36,000 টাকা সবার ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চলেছে। এবার আসুন জেনে নেই এটা বিস্তারিতভাবে যে কিভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। দেশ জুড়ে সাফাই কর্মী, বাড়ির পরিচারিকা, রিক্সা চালক, ধোপার মতো অসংগঠিত যে কর্মী ক্ষেত্রটা আছে সেটাতে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা শুরু করে দিয়েছে। আর এই যোজনায় কিন্তু পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে যে 18 বছর থেকে 60 বছরের মধ্যে যে কোনো ব্যক্তি কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারবে। আর বন্ধুরা, এটাতে অংশগ্রহণ করার পরে কিন্তু আপনারা 36,000 টাকা বার্ষিক পেনশন হিসেবে পেতে চলেছেন। বন্ধুরা, এই যোজনায় আবেদন করার জন্য কিন্তু কেন্দ্র সরকার কিছু শর্ত রেখেছে, যেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনাকে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স রাখতে হবে। আর এর পাশাপাশি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যাতে আপনার মাসিক ইনকাম 15,000 টাকার বেশি না হয়। বেশি হলেই কিন্তু আপনার সমস্ত ফর্মটা বাতিল হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আরও বলা হয় যে আপনি এটাই আবেদন করতে পারবেন আপনার পাশাপাশি যে কোনো কম্পিউটার সেন্টার বা আপনার LICর যে ব্রাঞ্চ অফিস আছে সেখানে গিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এবার কথা হচ্ছে যে এই যোজনায় অংশগ্রহণ করার জন্য আপনার কি কি কাগজপত্র থাকতে হবে। বন্ধুরা, কিচ্ছু না, আপনার শুধু আধার কার্ড লাগবে। এরই সাথে আপনার যে জনধন অ্যাকাউন্টটা থাকবে সেটার অ্যাকাউন্ট নাম্বার, তার সাথে IFSC কোড লাগবে। আর জনধন অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা দেবেন সেই মোবাইল নম্বরটা সঙ্গে নিয়ে গিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললেই কিন্তু আপনার আবেদনটা ওরা করে দেবে। আর বন্ধুরা, এখানে আরও বলা হয় যে এই যোজনা অনুযায়ী আপনাকে প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়ামটা কি? যদি আপনার 18 বছর বয়স হয় তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে 55 টাকা করে শুধু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে। আর ঠিক একই সময় সরকারও আপনার অ্যাকাউন্টে 55 টাকা জমা করবে। তার মানে আপনার এক মাসে আপনার অ্যাকাউন্টে 110 টাকা জমলো। এভাবে 29 বছর বয়সে আপনাকে 100 টাকা জমা রাখতে হবে, সরকার থেকে 100 টাকা 200 টাকা হলো। আর এভাবে যদি 40 বছর হয় আপনি আবেদন করেন তাহলে আপনাকে 200 টাকা জমা করতে হবে, যেখানে সরকার থেকে আরও 200 টাকা দেবে। তার মানে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 400 টাকা করে জমবে। আর বন্ধুরা, এইভাবে যখন আপনার 60 বছর পূর্ণ হবে এরপরে কিন্তু আপনার জনধন অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনাকে প্রতি বছর 36,000 টাকার একটা কিস্তি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি তুলতে পারবেন, যেটা কিনা সরকারের তরফ থেকে আপনাকে দেওয়া হবে।